আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন আয়োজনে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিদিন এই অনুষ্ঠানটিতে রমাদানুল কারীমের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে কথা বলবো মানুষের অধিকার, হক্কুল ইবাদ, মানুষের অধিকার প্রতিষ্ঠায় রমাদানের ভূমিকা। আর চমৎকার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাইতুল কুরআন একাডেমির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক ডক্টর কুতুবউদ্দিন মুখতিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই এবং দর্শককে শোনাতে চাই, রমাদানুল কারীম মানুষের অধিকার প্রতিষ্ঠায়, মানুষের হক প্রতিষ্ঠায় আমাদেরকে কী শিক্ষা প্রদান করে, এটি নিয়ে যদি একটু বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রমাদান কারীম, রমাদান মোবারক। রমাদান হলো একজন মুমিনের জন্য প্রশিক্ষণ স্বরূপ। এই অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা হয়েছে রমাদান নিয়ে, রমাদানের বিভিন্ন বিশ্লেষণী আলোচনা হয়েছে। রমাদানের বিষয়ে আমি যে কথাটুকু বলতে চাই, প্রত্যেকটি মানুষের জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রতিটি মানুষের জন্য প্রশিক্ষণের প্রয়োজন থাকে। একজন ইমানদারের জন্য রমাদান একটি প্রশিক্ষণমূলক মাস। এই একটি মাস প্রশিক্ষণ নিয়ে সে বাকি 11টা মাস তার নিজের জীবন পরিচালনা করবে এই প্রশিক্ষণের আলোকে। যেমনিভাবে আমরা দেখতে পাই সেনাবাহিনীতে, ডিফেন্সগুলোতে প্রত্যেককে একটা স্পেশাল ট্রেনিং দিতে হয়। এই ট্রেনিংয়ের মাধ্যমে সে তার বাকি জীবনটা পরিচালনা করে। আর এই রমাদান মাস হলো মুমিনদের জন্য প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মাসে আমরা বান্দার হক, আল্লাহর হক এবং রাসূলুল্লাহর হক, এই হকগুলো কীভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহর হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর হক মানে হলো তার সাথে শরিক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। যিনি শিরক করলেন তিনি আল্লাহর হক নিয়ে টানাটানি করলেন। রাসূলুল্লাহর হক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে বিদআত করা যাবে না। আর বান্দার হক তো সেটা আমরা জানি, প্রত্যেকটা বান্দার হক রয়েছে। আল্লাহ আমরা যদি প্রথমে যদি আসি যে শিরক করা যাবে না, শিরকের বিষয়ে কোরআন মাজিদে অন্তত অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইলা আখিরিল আয়াত। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান আলাইহিস সালামের মাধ্যমে তার সন্তানকে 10টি মেনার শিক্ষা দিলেন। লোকমান আলাইহিস সালাম 10টি শিক্ষা দিলেন তার সন্তানকে। আজকের অভিভাবকরা যারা আছেন, আমি অনুরোধ করব সূরা লোকমান তেলাওয়াত করে আপনার সন্তানকে এই বিষয়টা শিক্ষা দেন যে তিনি কিভাবে তার সন্তানকে কী শিক্ষা দিয়েছিলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শরীক করবে না। প্রথম শিক্ষা তিনি যে শিক্ষাটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন। কোরআন মাজিদের অন্য জায়গায় আসছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হল অপবিত্র। অন্যত্র কোরআন মাজিদে বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, তিনি অনেক বড় কি জালেম বলা হয়েছে, অনেক বড় অপরাধী বলা হয়েছে যিনি শিরিক করেন। তো যিনি শিরিক করেন তিনি কিন্তু একজন অপবিত্র মানুষ, তিনি সবচেয়ে বড় জালেম। মুশরিকদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। তো যারা শিরিক করে থাকেন, শিরিক দুই প্রকার, শিরকে আকবর এবং শিরকে আসগর, এটা আপনি জানেন ভালো করে, যে যারা শিরকে আকবরের সাথে সম্পৃক্ত থাকেন তারা অপবিত্র এবং তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না তাওবা ব্যতীত। যদি খালেস তাওবা করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করে থাকেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য কি আইডল, আমাদের আইডল, মুসলিমদের আইডল। তো সুতরাং আমরা এই আইডলকে আমাদেরকে যেভাবে পথ চলতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তারপর বান্দাকে বলছেন যে তার উম্মতকে বলেছেন যে তোমরা এইভাবে করো। কিন্তু আমরা কি করি, এটার সাথে কম বেশ করে থাকি। ইসলামের বিধান হলো বিধান সুস্পষ্ট। ইসলামের বিধান নিয়ে কারো কোনো মতানৈক্য নেই, কারণ বিধান নবী রাসূলুল্লাহ তৈরি করতে পারেন না। বিধান একমাত্র আল্লাহর, মাহবুদের বিধান। তরিকা হলো বিভিন্ন নবী রাসূলদের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রথম রসুল নূহ আলাইহিস সালাম, তারপরে বিভিন্ন নবী রাসূলরা যারা আসছেন, প্রত্যেকের উম্মতের জন্য তাদের নিজস্ব বিধান ছিল। বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু রসুলরা সেটা দেখিয়ে দিয়েছেন। নবী রাসূলগণ সে আল্লাহর বিধানটাকে সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন কীভাবে কী করতে হবে। আমরা যদি পিছনের দিকে তাকাই, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন। করার পরে সেখানে তার এই অনুসারী হয়েছেন মাত্র 18 থেকে 20 জন, 950 বছর। এবং তিনি একনিষ্ঠতার সঙ্গে দাওয়াত দিয়েছেন। একনিষ্ঠতার সাথে খুবই চমৎকার একটা জায়গায় আপনি আছেন। আমি ফিরে আসবো আপনার এই ইন্টারেস্টিং আলোচনাটিতে ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আলোচনার এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
দর্শক বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ, দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আলোচনা করছি রমাদানের অধিকার হকসমূহ, আর এই বিষয়টি নিয়ে কথা বলছেন ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। মোহতারাম, আপনি বলছিলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, এই জায়গাতে একটু আসতে চাই। প্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতি কাজ করার পরে তিনি তার সঙ্গী পেলেন 18 থেকে 20 জন। কেউ বলেছেন 18 জন, কেউ বলেছেন 20 জন। তো আমরা সেই সংখ্যার দিক থেকে নেই, দাওয়াতের বিষয়ের মধ্যে ইসলাম যারা কবুল করলেন সেখানে কোয়ান্টিটি মুখ্য নয়, কোয়ালিটি হলো মুখ্য। তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, পৃথিবী আবার নতুন করে আবাদ হলো। আমি যে কথাটুকু বলতে চাই, নবী রাসূলগণ ছিলেন আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, স্থলাভিষিক্ত। ওনারা আল্লাহর বিধানটাকে কওমের তাদের এই কওমদেরকে, তাদের জাতিদেরকে জানিয়েছেন। তো নবী রাসূলগণ যেভাবে জানান সেভাবে পালন করার নাম হলো সুন্নাহ, সে নবীর সুন্নাহ। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে তরিকা দিয়েছেন, সেই তরিকার বাইরে যদি আমরা বিদআতে যাই, তাহলে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআতই হলো কি? পথভ্রষ্টতা। আমরা অনেক ওলামায়ে কেরামগণ সেটাকে বিদআতে হাসানা এবং সাইয়্যা বলতে চাই। বিদআত কল্যাণকর পাপ এবং অকল্যাণকর পাপ। পাপ তো পাপই, সেটাকে কল্যাণ করা অকল্যাণকর সেটা আসলে মোটেও সমীচীন নয়। সেটাকে বিদআতকে ভাগ করা, বিদআতই। কারণ বিদআত যারা করেন সেটা আফিমের মতো। যিনি বিদআত পালন করেন তিনি মনে করেন যে এটা হলো ইবাদত, তাকে সেখান থেকে ফেরানো মুশকিল হয়ে যায়। যিনি কাফির মুশরিক হন তিনি স্পষ্টভাবে কিন্তু কাফির মুশরিক হন। সুতরাং আমাদেরকে বিদআত করা যাবে না, তাহলে রাসূলের হক নষ্ট হয়। পরবর্তীতে আমরা যেটা আসে বান্দার হক, একমাত্র হক, যে হকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ছাড়া আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার হকটা ক্ষমা করেন না। আমরা হক সম্পর্কে বলতে গেলে প্রথমে বলে আমরা মিরাজের সম্পত্তি, আমরা যে মিরাজের সম্পত্তি বন্টন আমরা দেখি, বন্টন দুই প্রকার, বন্টনে কোরআনি, বন্টনে শয়তানি। আমরা যারা অধিকাংশ মুসলিম পরিবার, আমরা অমুসলিম পরিবারের কথা বাদ দিই, অধিকাংশ মুসলিম পরিবারের মধ্যে বন্টনে কোরআনি নেই, হক নষ্ট হয়। বোনের সম্পদগুলো যেভাবে হোক ছল ছাতিরি করে সেটা কী করি আমরা? হক নষ্ট করি। আমরা প্রতিবেশীর হক নষ্ট করি, সন্তানদের হক নষ্ট করি, হাজব্যান্ড তার স্ত্রীর হক নষ্ট করি, স্ত্রী তার হাজব্যান্ডের হক নষ্ট করি। এই হকের প্রশ্নে কিন্তু যিনি সেটার হকদার তার কাছ থেকে ক্ষমা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই হক আল্লাহ ক্ষমা করবেন না। তো আমরা যে কথাটুকু বলতে চাই, রমাদান মাস, আমাদের বাসার কাজের লোক, আমরা সার্ভেন্টকে আমাদের সাথে একসাথে বসে আমরা ইফতার করাতে চাই না। রমাদান আমাদেরকে বান্দার হক প্রতিষ্ঠা করতে অত্যন্ত ভালো ভূমিকা, অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করে। এই রমাদান মাস আমাদের প্রতিটি বিষয় আমাদেরকে প্রশিক্ষণ দেয়। একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা খতমে তারাবি আদায় করি, একসাথে আমরা সালাত আদায় করি, একসাথে আমরা ইফতার আদায় করি। আমরা আল্লাহর ভয়ে আমরা ইফতার করি না, যখন ইফতারের সময় হয় তখন আমরা ইফতারে যাই। আমাদেরকে প্রত্যেকের এই রমাদান আমরা জাকাত আদায় করে থাকি, গরিবদের হক আমরা দিয়ে থাকি। জাকাত মানে হল গরিবদের হক, ওই টাকাটা আপনার আমার না। জাকাত যে 1 লাখ টাকায় 2,500 টাকা, ওই টাকাটা আপনার আমার না। জাকাত দিলে কি হয়? সম্পদ পবিত্র হয়, সম্পদের জিম্মাদারি আল্লাহর কাছে যায়। আমরা কিন্তু সেটা অনেকেই আদায় করি না। তো আমি বান্দার হক সম্পর্কে যে কথাটুকু বলতে চাই, আমাদের প্রত্যেকের কিন্তু হক রয়েছে। আল্লাহ আমাদেরকে যে বান্দা হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার হুকুম পালন করবে। আতিউ আল্লাহ ও আতিউ রাসূল উলিল আমরি মিনকুম। বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তো আনুগত্যের মাধ্যমে আল্লাহর রুবুবিয়াতকে আমরা প্রকাশ করি, আল্লাহর উলুহিয়াতকে আমরা প্রকাশ করি। আল্লাহ তিনি আমাদের রব, সেটা আমরা সেই রবের বরত্ব আমরা প্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, হে বান্দা, তুমি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাকে বাড়িয়ে দেব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি আমার এই নিয়ামতের অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা বলেছেন। আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করার মাধ্যমে, আল্লাহর সেই হুকুম পালন করার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় গোলাম হতে যেন আল্লাহ আমাদেরকে করেন, আল্লাহর প্রিয় গোলাম যেন আমরা হতে পারি, বান্দার হক যেন আমরা পালন করতে পারি, রাসূলুল্লাহর হক যেন আমরা সুন্নাহ অনুযায়ী চলতে পারি, এবং আল্লাহর হক যেন আমরা শিরক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আপনার প্রতিটি দোয়ার সঙ্গে আমিন বলছি, এবং রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রতিটি হক যথাযথভাবে পালন করে নিষ্কলুষ সুন্নাহভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, উপভোগ করলেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। রব্বে করিম সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।